কাজের সূত্রে গাড়ি চালিয়ে এদিক ওদিক যেতেই হয়। আমার একটা স্কুটি গাড়ি আছে, সেই স্কুটি গাড়িতে করে এদিক ওদিক যাই। বিষয়টা সেটা নয়, বিষয়টা আপনারা সকলে জানেন, স্কুটি গাড়ি চালাতে গেলে তেল গাড়িও চালাতে গেলে স্টার্ট বাটনটা চাপলে স্টার্টটা হয় বিকজ অফ ব্যাটারিতে যদি আপনার ঠিকঠাক পাওয়ার থাকে তাহলে আপনার স্টার্ট বাটন চেপে কিক না মেরেও স্টার্ট হবে এবং আপনি যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন। এবং কিক মারা তো সবসময় সম্ভব নয়, তাই স্টার্ট বাটনটা সবসময় কাছে রাখতে হয় এবং ওই ব্যাটারিটা কী করে, ওই স্টার্টটা অন করে দেয়। তো এটা সবাই জানেন, ক্যাজুয়াল ব্যাপার, কথাটা সেটা নয়। যাচ্ছিলাম একটা জায়গায়, হঠাৎ মাঝ রাস্তায় স্টার্ট বাটনটা হঠাৎ চাপতে গিয়ে দেখছি আর চালু হচ্ছে না। হঠাৎ আমি কি করলাম, কিছুটা সময় একটু অপেক্ষা করার পর আমি ভাবলাম, কী হলো, মাঝ রাস্তায় এটা ভেঙে গেল, আমি এবার কি করে আমার ডেস্টিনেশনে যাব। ভগবানকে একটু, যেটা হয় যে একটু দোষ দিচ্ছিলাম যে তুমি আমার সঙ্গে এটা করলে। এইবার দেখবেন যে কোনো ব্যাটারি যখন আমরা স্কুটিতে বা গাড়িতে লাগাই, সেই স্কুটির ব্যাটারিতে একটা ডেট দেওয়া থাকে। অর্থাৎ আপনি যখন কোনো একটা বাইকে বা স্কুটিতে একটা ব্যাটারি নতুন লাগাবেন, 2 বছরের একটা ডেট দিয়ে দেয়। ওই 2 বছরের মধ্যে যদি কিছু হয় বাই চান্স, আপনার ব্যাটারিটা ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি দোকানে দেখাতে নিয়ে গেলাম যে দেখুন তো আমার স্কুটিটা স্টার্ট হচ্ছে না, কী করা যায়। বলো দাদা আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, ব্যাটারিটা চেঞ্জ করতে আপনার অনেকটা টাকা লাগবে, প্রায় ওই 2200 বা 1800 এরকম টাকা লাগবে। তখন উনি পাশে একটা ছেলে বললো, এই ব্যাটারিটা তো আমাদের দোকান দিয়ে চেঞ্জ করেছেন, তো আপনার যদি এর একটা কার্ড দিয়েছিলাম, সেই কার্ডটা থাকে এবং সেই ডেটের মধ্যে থাকে, তাহলে আপনি ব্যাটারিটা কিন্তু নতুন পেয়ে যাবেন। খেয়াল করবেন, রাস্তায় গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যাওয়া, ভগবানকে দোষারোপ করা যে তুমি আমার সঙ্গে এটা করলে, এবং কিছুটা বিরক্ত হওয়া ঈশ্বরের ওপর যে আমার এই সঙ্গে এটা হলো, ব্যাটারিটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, পরের ঘটনাটা হচ্ছে, এইবার আমি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আমি ভাবলাম 2 বছর আগে দেওয়া ব্যাটারির কাগজ, এই ছোট্ট একটা কার্ড, সেটা কি যত্ন করে রাখা যায়? অনেকেই বলবেন হ্যাঁ যায়, কিন্তু এত কিছু যত্ন করে রাখাটা আমার পক্ষে সম্ভব না। মানে অনেক কাগজ, কোনটা কি যত্ন করে রাখবো। তবু আমি স্কুটির ওই ডিকির মধ্যে রেখে দিয়েছিলাম। খুঁজলাম, খুঁজে হঠাৎ ভাঁজ হওয়া অবস্থায় একটা ছোট্ট কাগজ পেলাম, যেটাতে ডেট রয়েছে সপ্তাহ হলেই আমার 2 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি কী করলাম, মানে একবার ভাবুন, সত্যি কথা, যদি 1 সপ্তাহ পরে আমার ওই গাড়িটা খারাপ হতো, মানে আমার নিজের গাড়িটা, স্কুটিটা, তাহলে কিন্তু আমি ব্যাটারিটা পেতাম না। ঠিক 1 সপ্তাহ বলছি কেন, 5 দিন আগে খারাপ হয়েছে। কাগজটা খুঁজে পেয়েছি, কাগজটা দৌড়ে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেটা হলো, সেটা হলো ওনারা দেখে তো প্রথম চমকে উঠেছে। বলছে মাত্র 5 দিন বাকি, 5 দিন পরে হলে আপনি ব্যাটারিটা পেতেন না। আমি বললাম দেখুন, যেহেতু রুলস তো আছে, সেহেতু আমি 5 দিন আগে খারাপ হয়েছে, তখন আমি নতুন ব্যাটারি পাবো। ওরা বললেন অবশ্যই পাবেন। ওরা কাগজটা জমা নিল, সই করলো, যে ফর্মালিটিসগুলো আছে কমপ্লিট হলো, দেন আমি কিন্তু আবার একটা নতুন ব্যাটারি পেলাম। তার মানে আমি গোটা গল্পটা বললাম শুধুমাত্র গল্প শোনানোর জন্য নয়। কিছু কিছু সময় আমরা হঠাৎ ভাবি যে ঈশ্বর মনে হয় আমার সঙ্গে এটা খারাপ কিছু করেছেন, বা আমরা ঈশ্বরকে হয়তো কটূক্তি করি ঈশ্বরের, কিন্তু কিছু সময় পর দেখা যায় যে ঈশ্বর ওটা ভেবেছেন বলেই এত দীর্ঘমেয়াদী একটা ফল পেলাম, অর্থাৎ একটা ভালো কিছু হলো, যেটা আমার সাথে, এটা কিন্তু বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই